আচ্ছা দেখো narration, he said me I have written a letter, তাই না? তাহলে এটা কোন সেন্টেন্স? he said me I have, এই যে I have written a letter, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? সাবজেক্ট। তাহলে এখানে আমরা যদি বলি যে he said me, কমার পরিবর্তে কি লিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? that। তাহলে এখানে লিখবো that, কমার পরিবর্তে that। আর এই জায়গায় যে I আছে, এই I কাকে ফলো করবে? he কে ফলো করবে। তাহলে he কে যদি ফলো করে তাহলে I এর জায়গায় কে দখল করবে? he। আর আমরা বলছিলাম যে প্রেজেন্ট থাকলে কি হয়? পাস্ট হয়। প্রেজেন্ট থাকলে কি হয়? পাস্ট। তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভ রে আমরা হেড বানাই দিব, হেড। তারপরে দেখো এক সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, এক সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে? এখানে হ্যাভ ও একটা ভার্ব, রিটেন ও একটা ভার্ব। তুমি শুধু প্রথমটা চেঞ্জ করবা। কি করবা? প্রথমটা। অর্থাৎ এখানে হেড চেঞ্জ হবে, রিটেন কোনো চেঞ্জ হবে না। এখানে রিটেনই থাকে। রিটেন এ লেটার, রিটেন এ লেটার, শেষ। এরপর সেন্টেন্সটা কি? 2 নাম্বার, দি মেয়র সেড দা পাইপার হ্যাভ ইউ কিল্ড দি র‍্যাটস। হ্যাঁ, দি মেয়র সেড দা পাইপার হ্যাভ ইউ কিল্ড দা র‍্যাটস। এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এইখানে আমরা এই যে সেইডটা আছে, এই সেইডের জায়গায় কি দিয়ে আসবো? আক্স। সেটা জায়গায় কি দিয়ে আসবো? আক্স। তাহলে এখানে লিখবো দি মেয়র asked the piper, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা এখানে যেহেতু আমাদের ডব্লিউএইচ নাই, হোয়াট, হুইচ, হোয়ের, হোয়ার এগুলো কিছু নাই, তাহলে আমরা কমা উঠায় দিয়ে ইফ বসাবো। কমা উঠায় দিয়ে কি বসাবো? ইফ। আর এখানে দেখো আগে ভার্ব আছে, হ্যাভ, এখানে ভার্ব, কিন্তু আগে আমরা ভার্ব চেঞ্জ করব না, আগে আমরা সাবজেক্ট চেঞ্জ করব। সাবজেক্ট কি আছে? ইউ। সাবজেক্ট কি আছে? ইউ। তাহলে ইউ থাকলে এই যে পাইপার কি ধরে? তো পাইপার কি মানে বাঁশিওয়ালা, তাই না? পাইপার মানে কি? বাঁশিওয়ালা। এটা একটা ছেলে মানুষ ছিল, তো ইউ এর জায়গায় পাইপার আসলো, অতএব আমরা এখানে হি লিখতে পারি, আর ব্র্যাকেটে পি বুঝাই দিলাম, মানে পাইপার। এবার এসে সাবজেক্টের পরে ভার্ব হয়, তাহলে হ্যাভ এর জায়গায় আমরা কি লিখবো? হ্যাড লিখব। হ্যাভ এর জায়গায় কি লিখবো? কারণ প্রেজেন্ট থাকলে কি হয়ে যায়? পাস্ট হয়ে যায়। অর্থাৎ হ্যাভ আছে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। তাহলে হ্যাড, তারপরে বাকি অংশ লিখবো কিল দি র‍্যাটস। পরের সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ ফানি ইউ আর। হাউ ফানি ইউ আর। আশ্চর্যবোধক চিহ্ন আছে। আশ্চর্যবোধক চিহ্ন থাকলে এটা কি হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। তাহলে এখানে আমরা লিখবো যে দি মেয়র, দি মেয়র। সেইডের জায়গায় আমরা সেইড লিখতে পারি, টোল্ড লিখতে পারি, অথবা এক্সক্লেম। কারণ যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে তখন আমরা এক্সক্লেম কথাটা লিখতে পারি। তাহলে এখানে আমরা সেইড লিখবো অথবা এক্সক্লেম লিখবো। হ্যাঁ, কমার পরিবর্তে কি হবে? দ্যাট। কমার পরিবর্তে দ্যাট। এখানে সাবজেক্ট কি আছে? ইউ। সাবজেক্ট কি? ইউ। তাহলে ইউ আছে এখানে। এখন মেয়র তো পাইপার সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে? পাইপার। তাহলে এখানে আমরা হি ব্যবহার করব। ইউ এর পরিবর্তে কি হবে? হি। তারপর দেখো এম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ হয়। তাহলে এখানে আমরা ওয়াজ দিব, ওয়াজ। আর ওয়াজ এর পরে আমরা এখানে একটা ভেরি নিয়ে আসবো, ভেরি। কারণ এক্সক্লেমেশন হলে ভার্বের পরে কি হয়? ভেরি। বাকি অংশ কি? ফানি। এখানে আমরা ফানিটা বসাই দিলাম। এরপরে আছে পরবর্তীতে হি সেড দা পাইপার টেক অনলি 50। টেক অনলি 50। তো এই জায়গায় আমরা কি বসাবো? সেড দি পাইপার। হি সেড দি পাইপার। পাইপার বসাইলাম।
এখন দেখো এটা ভার্ব দিয়ে শুরু হইছে টেক, এটা একটা ভার্ব ওয়ান। তো যদি কোন সেন্টেন্স ভার্ব ওয়ান দিয়ে শুরু হয় তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি হয়? টু। কমার পরিবর্তে কি হয়? টু। তারপরে এই যে ভার্ব ওয়ান থেকে বাকি অংশ অর্থাৎ টেক অনলি 50 He said the piper to take only 50 Of course.